নবীজি এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে গোটা মক্কার সব মানুষ আমার নবীজির বিরোধিতা শুরু করে দিছে। এক পর্যায়ে সব এক হয়ে গেছে। এক হয়ে আমার আপনার নবী বিশ্ব নবীজির বিরুদ্ধে মিটিং মিছিল শুরু করে দিছে। কিন্তু নবী তো একচুল পরিমাণ একত্ববাদের দাওয়াত দেওয়া থেকে আমার নবীজি পিছপা হন না। এজন্য সিরাতের কিতাবের ভিতরে লিখেছি আল্লাহ নবীজি যে মক্কার জীবনটা অতিবাহিত করেছিলেন, এই 13 বছরের জিন্দেগি এমন ছিল গো, নবীজি 13 বছর একতরফা ভাবে শুধু মায়ের খেয়েছেন। এমন মায়ের খেয়েছেন, আমার রসুলের বিরোধিতা করেছে, নবীজির সাহাবীদের বিরোধিতা করেছে। এমন একটা অবস্থা হয়ে গেছে মক্কি জীবনে আমার রসুল কাবা ঘরের ভিতরে ঢুকবেন, কাফেররা পর্যন্ত কাবা ঘরে ঢুকতে দেয় না। আল্লাহর হাবিব এরপরেও নবীজি একত্ববাদের দাওয়াত দিতে আছেন, নবীজি হকের পথে পরিচালিত হতে আছেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে দেখে গেল রসুলের বিরোধিতা করে তা না, আল্লাহর হাবিবের বিরোধিতা করে যখন, ওরা আর সরাসরি নবীজির গায়ে আঘাত করতে পারে না। কারণ তখনও আমার নবীজির 2 জন অভিভাবক বেঁচে ছিলেন। একজন ছিলেন নবীজির চাচা আবু তালেব, আরেকজন ছিলেন নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এই 2 জন ছিল আমার নবী বিশ্ব নবীর অভিভাবক। আম্মা জান খাদিজা আমার নবীকে পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসতেন। আরববাসী জানতো খাদিজার সামনে মোহাম্মদের গায়ে আঘাত করার সাহস নেই। আর দুনিয়ার মায়েরা শোনো গো, খাদিজা এমন একজন মহিলা ছিল পৃথিবীর ইতিহাস স্থাপন করেছে। আল্লাহ নবীকে খাদিজাতুল কুবরা এত ভালোবেসেছে। খাদিজা আল্লাহ নবীর জন্য শুধুমাত্র তার জীবনের যত অর্জিত সম্পদ ছিল সব সম্পদ ব্যয় করেছে তা নয় গো, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর জন্য তার পুরা জীবন যৌবন সব অতিবাহিত করেছে। খাদিজা যতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে ছিল নবীজি আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজা আমার নবীকে এত ভালোবেসেছিল, খাদিজা দুনিয়ার থেকে যাওয়ার পরেও নবীজি মাঝে মধ্যে তার অন্যান্য স্ত্রীদেরকে ডেকে ডেকে বলতেন, প্রাণের স্ত্রীরা রে, আমি সবাইকে ভুলতে পারি, খাদিজাকে বলতে পারি না। কারণ খাদিজা আমার এমন জীবনের সাথী, আমার জীবনের দুঃখের টাইমে খাদিজা আমার সাথী হয়েছিল। খাদিজা চাইলে অনেক কিছু করতে পারত, কিন্তু ইসলামের জন্য সব কিছু কোরবান করেছে। খাদিজাতুল কুবরা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল মক্কার বেঈমান কাফেররা নবীজি ইমানের দাওয়াত দেয়, এই জন্য খাদিজার গায়ে সরাসরি আঘাত করার সাহস পাইত না। কারণ ওরা জানতো নবীজির অভিভাবক খাদিজা বেঁচে আছে। একে একে দেখে গেল কিছুদিন পরে রসুলের কলিজার টুকরা স্ত্রী আপনারা আমার আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। কাফেররা এখন সুযোগ পেয়ে গেছে। ওই দিক দিয়ে নবীর চাচা আবু তালেব, যদি আবু তালেব ঈমান আনে নাই, কিন্তু আবু তালেবও আমার রাসূলকে ভালোবাসতেন। আবু তালেব মাঝে মধ্যে নবীকে সান্ত্বনা দিয়া বলতো, মুহাম্মদ, মক্কার সব বেঈমান কাফেররা যদিও তোমার বিরুদ্ধে এক হয়ে গেছে, তবে তুমি টেনশন করো না, তুমি তোমার মিশন চালায় যাও, আমি তোমার পাশে থাকবো। তোমার গায়ে আঘাত করবে, আমি আবু তালেব সেটা বরদাস্ত করতে পারবো না। দেখে গেলেন নবীজির স্ত্রী বিদায় নিয়ে গেলেন। নবীজির আপন চাচা আবু তালেব বাবার চেয়ে বেশি ভালোবাসতেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমার নবী এখন মক্কার বেঈমান কাফেররা এতদিন নবীজি ইসলামের দাওয়াত দিতেন, ওরা পিছনে পিছনে বিরোধিতা করত, কিন্তু 2 জন অভিভাবক নবী যখন হারাইলেন, হারানোর সাথে সাথে ওরা আমার নবীজির গায়ে আঘাত করার সাহস পেয়ে গেল। আমার নবীকে সরাসরি নবীজির গায়ে আঘাত করতে শুরু করলো। কিন্তু আল্লাহ নবীজির গায়ে আঘাত করার পরেও নবীজি একচুল পরিমাণ ইমানের দাওয়াত থেকে পিছপা হন না। আমার নবী একটা পর্যায়ে মক্কার বেঈমান কাফেরদের আচরণে নবীজি মক্কা ছেড়ে নিজের নানা দেশ তায়েফে চলে গেছেন। নবীজি ভেবেছিলেন তায়েফের মানুষরা মনে হয় আমার আপনার নবী বিশ্ব নবীর সঙ্গে সুন্দর আচরণ করবে, কিন্তু নবীজি তায়েফে গিয়ে দেখি তায়েফের মানুষগুলি আরো নবীজির প্রতি এমন ভাবে চড়াও হয়েছে। নবী ইমানের দাওয়াত দেয়, তায়েফের কাফেররা আমার নবীজির পিছনে পিছনে ছোট ছোট বাচ্চাগুলি লাগায়া দিয়েছে। ছোট ছোট বাচ্চারা আসে, আল্লাহ নবী
পাথরের কঙ্কর দিয়া এমন ভাবে আঘাত করা শুরু করে দিয়েছে, বিশ্ব নবীজি মায়ার নবীজির চেহারা থেকে রক্ত ফেটে বের হতে আরম্ভ হয়ে গেছে। নবীজির সফর সঙ্গী ছিলেন পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকাই দেখি নবীজির শরীর থেকে রক্ত মুবারক পড়ে, রাসূল রক্ত জমিনে পড়তে দেন না। নবীজি মুবারক দুইটা হাত দিয়া রক্তগুলি নিজের গায়ে আবার মাখায়া দেন, লাগায়া দেন। যায়েদ ডাক দিয়ে কয়, নবী গো, কেন আপনি জমিনে রক্ত পড়তে দেন না? নবীজি ডেকে ডেকে বলে, যায়েদ রে, এই জমিনে যদি রক্ত পড়ে যায়, আল্লাহ না করুক, আমার উম্মতের উপরে আল্লাহ রাগান্বিত হয়ে যেতে পারে। উম্মতের উপরে যদি আল্লাহ গজব দেয়, হ্যাঁ যায়েদ, আমি তো বরদাস্ত করতে পারবো না। যায়েদ রে, এই জন্য আমি আমার গায়ে রক্ত আবার লাগাই, কিন্তু জমিনে পড়তে দেই না। কাফেররা আমার রাসূলকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে এত কষ্ট দিয়েছে, তাইফের মানুষগুলি রাসূলকে রক্তে রঞ্জিত করেছে, এরপরেও নবীজি কষ্ট পান না। আমার নবীজি মাঝে মধ্যে কাবা শরীফে আল্লাহর হাবিব কাবা শরীফের গিলাফের কাছে গিয়া কাবার দেওয়ালে গিয়ে ফিট লাগায় নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ আপনি এত বড় দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, গোটা পৃথিবীর দায়িত্ব আমাকে দিয়েছ, অথচ আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, তুমি গোটা পৃথিবীর দায়িত্ব আমাকে দিয়েছ। আল্লাহ, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি ইসলামী দাওয়াত দিতে গিয়া আজকে আমার দেশের মানুষগুলি আমার বিরোধিতা করে, তাতে আমি কোনো কষ্ট পাই না। নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ গো, কিন্তু আমার নিচের ঘরের মানুষগুলি এখন আমার বিরোধিতা শুরু করছে। নবী চাচা আবু লাহাব ভাতিজা মুহাম্মদের সঙ্গে বিরোধিতা করে, নবী চাচি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহর হাবিবের বিরোধিতা শুরু করে দিয়েছে। নবীজি ডেকে ডেকে বলে, আল্লাহ গো, এখন তো আমি আর বরদাস্ত করতে পারি না, আমার আপন ঘর থেকে আমার বিরুদ্ধে শুরু হয়ে গেছে। এরপরেও নবীজি কালেমার দাওয়াত দেন, ঈমানের দাওয়াত দেন। সর্বশেষ দেখা গেল একই নবীজি দুইজন অভিভাবক হারাইলেন। আল্লাহ নবীজির চারজন ছেলে সন্তান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন চারজন ছেলে সন্তান দিয়া আমার আল্লাহ দুনিয়া থেকে তাদেরকে নিয়ে গেছে। দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কারণে আরববাসী বেঈমান কাফেররা নবীকে বলতে শুরু করছে, মুহাম্মদ তুমি তো অবতার, তুমি তো নির্বংশ, তোমার তো বংশই ঠিক থাকবে না, কারণ তুমি দুনিয়া থেকে চলে গেলে তোমার নাম নিশানা থাকবে না। তোমার ছেলেরা দুনিয়া থেকে চলে যাচ্ছে, তোমার নাম কে রাখবে, তোমার ধর্মের দাওয়াত কে দিবে? নবীজি বড় কষ্ট পান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠায়া দিয়া কোরআন শরীফের ছোট্ট একটা সূরা গিফট করে নবীর সম্মান তুলে ধরে আল্লাহ জানায়া দেয়, ওগো নবী আপনি টেনশন করবেন না, আপনি কষ্ট পায়েন না, আমি আল্লাহ আপনাকে চারজন ছেলে সন্তান দিয়েছি, চারটা সন্তান দিয়ে আমি নিয়ে গেছি। নিয়ে গেলাম কেন? আপনার সম্মান মর্যাদা বৃদ্ধির জন্য। প্রশ্ন হতে পারে সন্তান নিয়ে যাওয়ার কারণে আমার আপনার নবী বিশ্ব নবীর সম্মান কেমনে বৃদ্ধি হবে? একটু খেয়াল করেন তো দেখি, নবীদের ছেলে সন্তানগুলি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন, যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আল্লাহ তাদেরকে নবুয়ত না দিত, তাহলে তো নবীজির ইজ্জতে লাগতো। কারণ পৃথিবীতে অনেক নবীকে আল্লাহ পাঠাইছেন, তাদের সন্তানকেও বয়স হওয়ার পরে নবুয়তি দিয়েছে। দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমানকে আল্লাহ নবুয়তি দিয়েছি, আদমের সন্তানদেরকে আল্লাহ নবুয়তি দিয়েছি। লক্ষ্য করে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাঈলকে আল্লাহ নবুয়তি দিয়েছে। এইভাবে করে অনেক পয়গম্বরদের সন্তানদেরকে আল্লাহ নবুয়তি দিয়েছে। নবী চারটা সন্তানকে নিয়ে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন সম্মান কেমনে বাড়াইছেন আল্লাহ বোঝাইতে চাই, নবী গো আপনার সন্তান যদি দুনিয়াতে থাকতো, আমি যদি নবুয়ত না দিতাম আপনার ইজ্জত থাকে না। আবার যদি তারা দুনিয়াতে থাকতো, আমি তাদেরকে বাঁচিয়ে রেখে আমি যদি তাদেরকে নবুয়ত দিয়া দিতাম, তাহলে আপনি আর অন্যান্য নবী এক সমান হয়ে যাইতেন। কারণ অন্যান্য নবীদের সন্তানদেরকেও আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছি, আপনার সন্তানদেরকে দিলেও তো আপনার মর্যাদা সমান হয়ে যাইত। এই জন্য আমি আল্লাহ আপনাকে তো সম্মান দিয়েছি, সম্পূর্ণ আলাদা করেছি। নবী গো আপনার সন্তান দিয়া আপনার সম্মান বাড়ানোর জন্য আমি আল্লাহ আপনার সন্তানগুলিকে নিয়ে গেছি। এখন প্রশ্ন হলো, আল্লাহ চারটা ছেলে সন্তান কেন দিলেন? ছেলে সন্তান
দিলেন আবার নিলেন কেন? আল্লাহ চাইলে তো রাখতেও পারতেন, আল্লাহ পাক দিয়া নিয়ে গেলেন। এর কারণ হলো আল্লাহ বোঝাইতে চায়, আরবের একটা নিয়ম ছিল, কাহার যদি ছেলে সন্তান হয়ে দুনিয়াতে বাঁচে না, আরবের লোকেরা ছেলে সন্তান না হইলে তাদেরকে বলতো আবতার। ওই লোককে বলতো আবতার, লেজ কাটা নির্বংশ। আল্লাহ ছেলে সন্তান দিয়া বুঝাইলেন আমার নবী নির্বংশ না। আর আমার নবীকে নিয়ে গিয়া আল্লাহ নবীর সম্মান বাড়ায় দিয়া নবীকে জানায় দিলেন, নবী গো আপনি চলে আসছেন, আপনার পরে নবুয়তের দরজা বন্ধ। ও নবী আপনি যে আঘাত পেয়েছেন, আপনার সন্তানগুলি দিয়ে আমি আল্লাহ কারণে আসি, এই জন্য যে আপনি কষ্ট পেয়েছেন, এই জন্য আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য, আনন্দ দেওয়ার জন্য সূরা কাউসার আমি আল্লাহ নাযিল করছি। আল্লাহু আকবার, সূরা আওয়াজ করে আল্লাহ। হ্যাঁ নবী আমি আল্লাহ সূরা কাউসার নাযিল করেছি। নবী গো, ও নবী আপনার সন্তান নিয়েছি তো কি হয়েছে? আমি আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে মর্যাদা দেওয়ার জন্য আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাযিল করে সূরা কাউসারের ভিতরে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার ভাইরা আমার কুকুরে দেখুন, আল্লাহ সূরা নাযিল করে বলেন আমি গো সন্তান নিয়েছি আর আপনাকে স্পেশাল গিফট করেছি কাউসার। আল্লাহ পাক বলেন নবী গো কাউসার, আল্লাহ পাক বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দিয়েছি। কাউসার দিয়েছি এর অর্থ কি ভাইরা আমার? তাফসীর কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে 40টার উপরে ব্যাখ্যা। আল্লাহ যে কাউসার দিয়েছেন এর প্রথম ব্যাখ্যা হলো নবী গো আমি আল্লাহ আপনার ছেলে সন্তান নিয়ে এসে আপনাকে কাউসার দিয়েছি। এর প্রথম ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে 30 বার কোরআন দান করেছি। আর জোরে আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কাউসার দান করছি নবী গো, সন্তান নিয়ে এসেছি, আপনার মর্যাদা বাড়ায় দিছি, বিনিময়ে আমি আল্লাহ আপনার কাউসার দিছি। কাউসারের ব্যাখ্যা কয়টা বললাম? 42টা। কি তা ওয়াজ শোনে না? আমরা দেশে ওয়াজ না, এটা আওয়াজ হয়েছে, আওয়াজ মানে সারা রাত ওয়াজ শোনে। সকালে যদি জিজ্ঞাসা করেন কি চলছে, টান দিয়ে হাঁটাই দিছে। আপনারা আমার কথা বুঝেননি? আমার জন্মগত বাড়ি তো সিলেট। সিলেটি ভাষা দিয়ে যদি আপনারা লাগে মাতি, আপনারা কইবা ওবা মিয়া সাহেবজি আপনি কি তা কবর জিয়ারত করো নাকি? তা আমার ভাষা আপনারা কিছু বুঝতেন না। একদম সিলেটের আঞ্চলিক ভাষা দিলে আপনারা কিচ্ছু বুঝবেন না। তাহলে বলুন আল্লাহ পাক কাউসার দিয়েছেন আর তো ব্যাখ্যা কটা? 42। সবাই বলেন না কটা? সবাই আওয়াজ করে বলেন কটা? আরো জোরে, যুবকেরা বলতে হবে আরো জোরে। আহা আফসোস লাগে আজকের যুব সমাজকে যদি বলা হয় যুবক বলো তো দেখি কয়েকটা অভিনেতা অভিনেত্রীর নাম, তখন কইবে হুজুর শুধু কি বাংলাদেশ না ইন্ডিয়া সহ কইতাম। কথা দিবেন না কিছু, ঠিক কিনা? ঠিক কিনা এটাও বুঝেন না নাকি? ঠিক কিনা? আহারে আফসোস লাগে। মুসলমান কোরআন ছেড়ে দিয়েছে। যে জাতি কোরআন ছাড়ব, ইসলাম ছেড়ে দিবে, যে জাতি আল্লাহকে ভুলে যাবে, এর উপরে মায়ের আছে কিনা? নাই। হ্যাঁ, মায়ের শুরু হয়েছে দুবাই, শুরু হয়েছে কিনা? পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশ, স্মার্ট দেশ হচ্ছে দুবাই। এই দুবাইয়ে এরা কি পাপের রাজ্য তারা কায়েম করছে। আল্লাহ তাদেরকে কিনা দিয়েছেন। বুর্জ খলিফা একটা টাওয়ার আছে পৃথিবীর মধ্যে অন্যতম বড় উঁচু একটা টাওয়ার, সেই দেশে কত সুন্দর একটা দেশ হচ্ছে দুবাই। তারা বৃষ্টি না হওয়ার কারণে কৃত্রিম বৃষ্টি চালু করে দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন যে আমি যেটা দিছি এটা তোমরা সহ্য করতে পারো না, না আমি যা চাই তোমরা এটার উপরে সন্তুষ্ট না, তাহলে অপেক্ষা করো, বৃষ্টি দরকার। আল্লাহ পাক কেমন বৃষ্টি দিছে, 80 বছরের ভিতরে এমন বৃষ্টি হয় নাই দুবাই শহরে। মাত্র একদিন বৃষ্টি হয়েছে, পুরা দুবাই দেশটাকে একেবারে তলায় নিয়ে গেছে, ডুবাই দিছে। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ কি না পারে। তাহলে আমি বাংলাদেশের মুসলমানদেরকে বলবো, এখন আপনারা শান্তিতে আছেন, কেন আছেন জানেননি? এই দেশে অসংখ্য অগণিত হাফিজি মাদ্রাসা আছে,
কওমি মাদ্রাসা আছে, অসংখ্য গণিত হক্কানি আলেম ওলামা আছে, যে কারণে করোনায় গোটা পৃথিবী বিপর্যস্ত হয়েছে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ কিন্তু ওই রকম ক্ষতিগ্রস্ত হয় নাই। এটা একমাত্র কোরআনের হাফেজ আলেমদের কারণে, ঠিক কিনা তোরা? কিন্তু দুঃখ লাগে আজকে এই দেশে আলেমদের কোনো মর্যাদা নাই। হক্কানি ওলামায়ে কেরাম যারা হক কথা বলে, এদের সাথে কেমন আচরণ করা হয় আপনারা জানেন তো। মজলুম আলেম আজকে আসবেন, আল্লামা জুনায়েদ আল হাবিব হযরতজি বলবেন, আমি না হয় না বললাম ছোট মানুষ, ওইদিকে আমি না গেলাম, এখনো বলবো সময় আছে। দুবাইয়ের অবস্থা কিন্তু বাংলাদেশে হতে পারে। গরম দেখেছেন, কিন্তু এইরকম গরম দেখেন নাই। দেখছেন 44 ডিগ্রি, চিন্তা করছেন 44 ডিগ্রি, চিন্তা করছেন। একজন আলেম আজকে গবেষণা করে বলতেছেন, যে অবস্থা, যে গরমের যে পাওয়ার, যে তাপ, আমার তো মনে হয় কখন জানি যে বাতাস আছে, এটা নিয়ে আবার কখন জানি আগুনের বাতাস আল্লাহ চালু করে দেয়। ভয় হইতেছে, কারণ আমাদের পাপ বাড়তেছে, আমাদের গুনাহ বাড়তেছে। আমরা ভাবতেছি আমরা দেশ ডিজিটাল, আমরা ডিজিটাল সিস্টেমে গুনাহ করব। আল্লাহ কয় অপেক্ষা কর, তোরা ডিজিটাল সিস্টেমে গুনাহ করবি, আমি আল্লাহ গজবর ডিজিটাল সিস্টেমে নাজিল করব। আর জোরে কান, অপেক্ষা কর। শুধু দেশ ডিজিটাল হলে হবে না, দেশের মানুষের ঈমান আকীদাকে পরিষ্কার করতে হবে, মানুষের অন্তর বিশুদ্ধ করতে হবে, আলেমদেরকে সম্মান দিতে হবে, ওলামায়ে কেরামদেরকে মর্যাদা দিতে হবে। কারণ এই ছোট্ট বাংলাদেশ, স্বাধীন সার্বভৌমত্ব এই দেশটা, এদেশের লাখো মানুষের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই দেশের স্বাধীনতার জন্য আলেমদের অবদান আছে। অতএব বলবো, আলেমদের মূল্যায়ন করুন, হুজুরদের মূল্যায়ন করুন, ছোট ছোট হাফেজে কোরআনদের মূল্যায়ন করুন। কারণ এই দেশে এখন আল্লাহর রহমত নাজিল হচ্ছে এই সমস্ত হাফেজে কোরআন আর আলেমদের মাধ্যমে, ঠিক কিনা জোরে আওয়াজ করে। আমার প্রাণের ভাইরা, আপনারা দেশে করোনা আইসিন নি, কথা কয় না রে, কেমনে ওয়াজ করতাম। করোনা আইসিন না হুজুর, আমার কথা কি বুঝেন না? জবান দিতে সমস্যা হয় না, ভিতরে গুম গুম করে। এই জন্যই তো এইদিকে একটা সাউন্ড দরকার ছিল, এইদিকে একটু সাউন্ডের দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন, আমাদের দেশে করোনা আসছে, আপনাদের টঙ্গীতে আসছিল? এবার বুঝেন, এবার কথা ক্লিয়ার বুঝতেছে? টঙ্গীতে করোনা আইছে, মাশাআল্লাহ, সারা দেশে সারা বিশ্বে আইছে। কিন্তু জরিপ করে দেখা গেছে করোনায় কিন্তু সাধারণ মানুষ আক্রান্ত হয়েছে কম। কথা মনে বুঝেন না? গরিবেরা আক্রান্ত হয়েছে 1% বা 2%। বাংলাদেশে করোনার সময় সরকারের কাছে আমরা আবেদন করেছি যে হাফিজিয়া মাদ্রাসাগুলি, হেফজ মাদ্রাসাগুলি খুলে দেন। অসংখ্য হেফজ মাদ্রাসা দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত হয়েছে। একটা প্রমাণ দেখান যে একটা মাদ্রাসায় করোনায় একটা ছেলে আক্রান্ত হয়েছে, একটা দেখান। আর জীবনে কোনোদিন ওয়াজের মাঠে আসবো না। একটা মাদ্রাসার একটা ছেলে, হাফিজিয়া মাদ্রাসা একটা ছেলে কোরআনের হাফেজ করোনায় আক্রান্ত হয় নাই। এতে কি বোঝা গেল আল্লাহর রহমত বাংলাদেশের প্রতি আছে কিনা? নাই। হ্যাঁ, করোনা বড় চালাক হয়েছে, এমন চালাক, এটা বড় সব জায়গায় গেছে না, জায়গা বুঝে গেছে। এটা একটু বিশেষ করে ওয়াজ মাহফিলে বেশি গেছে। কথা দিই না, ঠিক কিনা? হ্যাঁ, ওয়াজ মাহফিলে বেশি গেছে, মসজিদ মাদ্রাসায় বেশি গেছে। আর বাণিজ্য মেলা তো একবার গেছই না। যে বাণিজ্য মেলা যেখানে হয়েছে করোনার সময় 3টা মাহফিল আছে এলাকায়, 3টা মাহফিল আর হয় নাই। হুজুর, এই মেলা পর্যন্ত সব ঠিকঠাক আছে, করোনায় সমস্যা করে, মেলার ভরেই ঝামেলা না।